সম্প্রতি ঠিকানা নামের একটি টকশোতে অংশ নেন তিনি। সেখানে উপস্থাপক খালেদ মহিউদ্দিন দর্শকদের অভিযোগ তুলে ধরে জানতে চান, অনেকেই মনে করছেন রুমিন ফারহানা এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন। তিনি কি গোপনে আওয়ামী লীগ করেন নাকি? জবাবে একটি রসিকতা করেই রুমিন ফারহানা বলেন, আপনাদের সব অভিযোগ সত্যি হলে আমি তো একটা লাইফ সেভিং মেশিনের মতো। বিএনপির আইসিইউতে গেলে তাদের বাঁচাই, আবার আওয়ামী লীগের আইসিইউতে গেলে তাদের বাঁচাই। তবে এরপরে বিষয়টি পরিষ্কার করে তিনি বলেন, না, আমি অবশ্যই আওয়ামী লীগ করি না। তার মতে প্রতিপক্ষের হাত থেকে যখন তলোয়ার পড়ে যায় তখন তাকে আঘাত করাটা কাপুরুষের কাজ। বরং প্রতিপক্ষ যখন সবচেয়ে শক্তিশালী থাকে তখন তার বিরুদ্ধে দাঁড়ানোটাই বীরত্বের ভূমিকা পালন করে। রুমিন ফারহানা আরও বলেন, তিনি মূলত অন্যায়ের বিরুদ্ধে কথা বলছেন। আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলের খারাপ কাজগুলোর কারণে তাদের পতন হয়েছে। কিন্তু এখন যদি সেই একই কাজ করা হয়, যেমন ভুয়া মামলা দেওয়া বা কাউকে অকারণে হেনস্থা করা, তবে আগেকার আর এখনকার মধ্যে কোনো পার্থক্য রইল না। তার মতে অন্যায়ের জবাব কখনো আরেকটা অন্যায় দিয়ে দেওয়া যায় না। ইংরেজিতে একটি কথা আছে, চোখের বদলে চোখ নিতে থাকলে একসময় পুরো পৃথিবী অন্ধকার হয়ে যাবে। তাই তিনি ব্যক্তি দেখে নয়, বরং সবসময় ন্যায়ের পক্ষেই কথা বলতে চান।